গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে রাস পূর্ণিমা আর আজকে আমরা করব লক্ষ্মী পুজো। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি কারণ এখন যাব লক্ষ্মী ঠাকুর আনতে, আরো টুকিটাকি কিছু জিনিস আনতে। আর এই তো চলেও এসেছি। আর এখান থেকে লক্ষ্মী প্রতিমা নেই, তারপর লক্ষ্মী আসন, মালা এসব নিয়ে চলে যাই গালামালের দোকানে কিছু জিনিস কিনতে। প্রায় আমাদের এখন সব কেনা হয়ে গেছে, এখন শুধু ফল নিব। তো তারপর চলে আসি ফলের দোকানে। তো যাই হোক, তারপর বাড়ি এসে আলপনা করা শুরু করে দিই। ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী। আর অন্যদিকে মা নাড়ু, মোয়া এসব বানাতে থাকে। তো তারপর আমি স্নান সেরে ঘরের পুজো দিয়ে দেই। আর এই যে আমাদের বাড়ির এবারের লক্ষ্মী প্রতিমা। আর আজ যেহেতু আমি আর মাই শুধু উপবাস আছি, তাই পুজোর কাজগুলো আমি করছি আর মা নাড়ু, মোয়া এইসব বানাচ্ছে। সিঁদুর দিলাম দু হাত ভরে। আর আমাদের ঘরে এই সিংহাসনটা নতুন আনা হয়েছে ঠাকুরের জন্য। আর আমি এনেছি এই যে মাটির ঘট। এইবার থেকে যতটা পারবো টাকা রাখার চেষ্টা করব, পরের বার থেকে এই ঘটের টাকা দিয়েই পুজো করব। লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে। তো তারপর আমি ফলগুলো কাটতে থাকি। আমার তো প্রায় পুজোর কাজ হয়েই এসেছে। পেতেছি শঙ্খ বাজিয়ে। ফল কাটার পর আমি ঘরটা বসিয়ে দিই, তারপর পান হর্তকি ঘটে দিয়ে দেই। আর বাবাকে বলছিলাম যে কিভাবে দিব। প্রদীপ জেলে নিলাম, এখন এক এক করে সব ভোগ রেখে দিচ্ছি। আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী। আচ্ছা, কি কি দেওয়া হয়েছে তোমাদেরকে বলছি। খিচুড়ি, তারপর লুচি, সুজি, খইয়ের ওখরা, নাড়ু, ফল, ব্যাস। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এই তো সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন পাঁচালি পড়লে পুজো শেষ। দিলাম পর আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পাঁচালি পড়া হয়ে গেছে, এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম। হাত ভরে ধন ধান্যে ভরো আমার ঘরে এসো মা লক্ষ্মী। সারাদিন যেহেতু উপাস ছিলাম, তাই মা বলল তুই উপাসটা ভেঙে নে আগে, আমি সবাইকে প্রসাদ দিয়ে দিব। তো এই ছিল এবারে লক্ষ্মী পুজোর ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।